নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও এর আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে বালিটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, গোল্ডেন বালিটা, তো সেখান থেকে যে ডিজাইনগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, যে এতগুলো কাজ আমার রিকোয়েস্টের মধ্যে আছে, মানে আমাকে কাজ দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে, তো সেই রকমই একটা এই পেজটা থেকে আপনাদের জন্য এই পেন্ডেন্টটা আজকে আমি শেয়ার করলাম। ঠিক আছে, তো এটা একটা বাটারফ্লাই পেন্ডেন্ট। তো আশা করলাম জিনিসটাকে আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। ঠিক আছে, তো বাদ বাকিটা আপনাদের উপর ছাড়ছি, পছন্দ অপছন্দটা সেটা ভালো লাগলে জানাতে পারেন, না ভালো লাগলেও জানিয়ে যান। ঠিক আছে, যাতে আমি আপনাদের মতো কিছু জিনিস করতে পারি জিনিসটা। ঠিক আছে, তো এরপরও এখনও কয়েকটা রিং আছে, একটা ছোটো আর একটা পেন্ডেন্ট আমাকে ইনস্টাগ্রামে এই প্রথম আমাকে একটা আমার ভিউয়ার্স পাঠিয়েছে ওই পেন্ডেন্টার কলকা পিসকে দেখানোর জন্য। সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকে আমাদের যে কাজটা নিয়ে আলোচনা, যে কাজটার উপরে আজকে আমাদের কন্টেন্ট, সেটাই সরাসরি শুরু করি। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আর কিছুমাত্র আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো জানিয়ে যান, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক আজকে এই পেজ থেকে। এই পেন্ডেন্টটা মানে পেন্ডেন্ট নাম্বার 1, এই 4টে পেন্ডেন্টের মধ্যে আজকে এইটা শেয়ার হচ্ছে। ঠিক আছে, চলুন সবার প্রথম আমি এখান থেকে আগে ডিজাইনটাকে কেটে নিই, কারণ যেহেতু আমার ওইগুলো লাগবে না কোনো, সেই জন্য আমার অত কিছু দিয়ে লাভ নেই। কেটে ছোট করে নিলাম, বুঝতে পারলেন তো, যাতে আমার কাজটা করতে সুবিধা হয় আর জিনিসটা আমি বুঝতে পারি। আচ্ছা, তো তার আগে আমি 1/60 এই যে এখানে সিঙ্গেল কলেটগুলো দেখতে পাচ্ছেন, এই সিঙ্গেল কলেটগুলোর জন্য আমি 1/60 একটা কলেট করে রেখেছি। ঠিক আছে, তো এবার বাদ বাকিটা আপনাদের কাজের উপরে জানিয়ে দিচ্ছি আমি। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরু করার জন্য সবার প্রথম আমাকে নিতে হবে সার্কেলটা আমি আউটলাইনে ফেলে নিলাম। ওকে, এই যে আউটলাইনে ফেলে নেওয়ার পর এখানে আমি সেলাই পিস করবো, মানে এই যে পিসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সেলাই পিস করব। তার জন্য আমি পাথর দেব 1 mm এর, 1 mm এর স্টোন দেব, অফসেট 0.4 আমি সেলাই পিসের জন্য ছাড়ব। 81, তার মানে আমি 2 দিয়ে 1/20 মতো হয়ে যাবে। হ্যাঁ, 1.20, 1/20 পাথর, অফসেট 0.4, 2। ঠিক আছে, চলুন তাহলে এটাকে অফসেট করব 2 mm। ওকে, তাহলে কি আমাদের বাইরের দিকের পিসটার জন্য আমরা থিকনেস পেয়ে গেলাম, সেলাই পিসের জন্য থিকনেসটা পেয়ে গেলাম, 1/20 পাথর বসবে। আচ্ছা, তার আগে যাতে না ভুলে যায়, সেই জন্য 1/20 মাপে আমি একটা সার্কেল ফেলে ওকে আমি মাপ নিয়ে রেখে দিই, যাতে মনে পড়ে যেতে পারে যে এর জন্য আমরা কত, সেটা এমনিও মাপলে পাওয়া যাবে। ঠিক আছে, তো আমি এটাকে এক সাইড করে রাখলাম, 1/60টাকে আমি সাইড করে দিই। চলুন তাহলে, তো বাটারফ্লাইটাকে সবার প্রথম 2D করব। তো বাটারফ্লাইকে 2D করার জন্য আমি এখান থেকে আর্ক নেব, স্টার্ট পয়েন্ট করে নিলাম। এই দিকেরটা একটু দেখতে ভালো লাগছে, বুঝলেন তো, মানে যে বাঁ দিকের যে এটা আছে সেটাকে দেখতে ভালো লাগছে, সেই জন্য আমি এই জায়গা থেকেই এখানে আমি ড্রয়িংটা করে নেব। একটা কার্ভ ফেলে নিলাম, নেওয়ার পর কার্ভকে রিভিল করে নেব, কমাবো এটাকে। আর ইনস্টাগ্রামের মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে এই প্রথম আর কি, মানে ইনস্টাগ্রামটা খোলার পর থেকে এই প্রথম আমার এক ভিউয়ার্স আমাকে একটা কাজের অনুরোধ করেছে। তো অবশ্যই আপনাকে আমি জিনিসটাকে দেখাবো, বোঝাবো আর চেষ্টা করব আমার তরফ থেকে যাতে আপনাকে আইডিয়াটা দিয়ে দেওয়া যায়। ওকে, তো আমার এই ভিডিও, আমার এই চ্যানেল শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা যদি কিছু ভালো লেগে থাকে আমার এই চ্যানেল থেকে, যদি কিছু আইডিয়া আপনারা পেয়ে থাকতে পারেন, জানিয়ে অবশ্যই যাবেন। ওকে, ওটা যেন কেউ ভুলবেন না জানাতে। এটাকে ট্রিম করে আমি কেটে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আবার আর্ক নেব, স্টার্ট পয়েন্ট করে নেব, এইখান থেকে নিয়ে এই যে ডিজাইনটাকে এখন হাইড করে দেবো। ওকে, দেওয়ার পর এইটাকেও আমি হাইড করে দিলাম। এই জায়গা থেকে আমরা এটাকে কেটে নেব, মানে 2Dটাকে কেটে নিলাম। নেওয়ার পর নিচেরটাকে আমি জয়েন করে দেবো, দিয়ে রিভিল করে নেব। 7 আছে, এটাকে একটু বেশি করে বাড়িয়ে 11 দিয়ে আমি করে নিলাম। নেওয়ার পর পয়েন্টটাকে চালু করবো, পয়েন্টটাকে চালু করে নেওয়ার পর এবার চোখের আঞ্জাতে আমাকে জিনিসটাকে করে নিতে হবে ঠিক। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার, এইটা যেহেতু মানে হ্যান্ড ড্রয়িং, ঠিক আছে, তো সেই জন্য এর মধ্যে হয়তো কিছু কিছু জিনিস একটু শেপ এদিক ওদিক থাকতেই পারে, সেই জন্য সেটা আমাদের কাজ হলো জিনিসটাকে ঠিকঠাক মতো করে পিসের শেপটাকে ঠিকঠাক মতো দিয়ে নেওয়া। ওকে,
তো পিসের শেপটাকে দেওয়ার জন্য আমি আর ডিজাইনের উপর যাচ্ছি না, কারণ ডিজাইন আমাকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে। এবার বাদ বাকিটা আমি চোখের আঞ্জাতে জিনিসটাকে ঠিকঠাক করে নেবো। মানে পিসটা যে ময়ূরের যে পাখনাটা যে করবো না, সেটাকে আমরা চোখের আঞ্জাতে যতখানি পারবো ঠিকঠাক মতো এটাকে আমরা শেপে নিয়ে নেব। ঠিক আছে, তো মোটামুটি আমার কাছে একটা এটা ঠিকঠাক বলে মনে হচ্ছে। এটাকে রিভিল করে এই জায়গাটা একটু ফুলতে চাইছি। এটাকে আমরা মোটামুটি একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে এটাকে জয়েন করে নিয়ে এইবার এইখান থেকে আমরা এটাকে বাইরের দিকে বার করে নেবো এইখান অবধি। ওকে, ডিজাইনটাকে আবার আনহাইড করব। আচ্ছা, এটা একদিকেরটা যেহেতু হয়ে গেল, আমরা মিরর করে নেবো উল্টো দিকে। ওকে, দেখুন আমাদের বাটারফ্লাইয়ের জন্য যে পাখনাটা হবে সেটা আমাদের রেডি হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটাকেই এবার কি করব, আমরা একটা লাইন নেব। আচ্ছা, তার আগে আমি এই জিনিসটাকে করে নিই গ্রুপ। হলো, এরিয়া সেন্টার বার করে নেব, নিয়ে এই যে পয়েন্টটা পেলাম, পয়েন্ট থেকে একটা লাইন বোথ সাইড করে ড্রয়িং করব এই রকম, আর একটা লাইন বোথ সাইড করে আমি ড্রয়িং করব এইরকম। টোটালটাকে সিলেক্ট করব, করে গ্রুপ করে নেব। হলো, এটাকে কপি করব, কপি করে যেহেতু এখানে আর একটা বাটারফ্লাই আছে এখানে নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে ছোটো করব। 2D স্কেলে আমরা ছোটো করলাম। ঠিক আছে, একটু রোটেট করে নিলাম, মানে ডিজাইনের উপর বসানোর চেষ্টা করে নিচ্ছি। আর একটু ছোটো হবে, আর 2D স্কেল নিলাম, পয়েন্ট থেকে নিয়ার ধরে আমরা একে ছোট করে নিলাম। ওকে, নেওয়ার পর আবার আরেকটু আমরা সামথিং ঘুরিয়ে নেব এরকম। তো এর আগেই যেটা বললাম, এটা হ্যান্ড ডিজাইন যেহেতু, সেই জন্য পারফেক্ট আমরা ওরকমভাবে কিছু পাবো না। তো তার জন্য এটা আমাদের মোটামুটিভাবে একটা বসিয়ে নিতে হবে। ঠিক আছে, যদি মনে হয় এটা একটু স্কেল করে কমা বাড়া করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইখানে ধরে সামান্য একটু আমরা জিনিসটাকে এরকম লম্বেটে শেপ দিয়ে নিলাম। হলো, এর জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যেহেতু এইখানে স্টোন বসানো আছে, এইটার মধ্যে স্টোনটা বসানো আছে, ওকে, তাহলে আমরা এইটাকে এখানে কপি করে নিয়ে চলে আসবো। ওকে, কপি করে নিয়ে আসার জন্য এটাকে আমরা সিলেক্ট করব, করে কপি করে আমরা ঠিক ডিজাইনের উপরে নিয়ে এলাম। আসার পর একে রোটেট করে আমরা মোটামুটি একটা অ্যাঙ্গেলে বসিয়ে নেব। 2D স্কেলে আমরা ডিজাইনটাকে, এই কার্ভটাকে আমাদের ছোট করে নেব। ওকে, নিয়ে আর একটু বসানোর চেষ্টা করাবো। ঠিক আছে, তো দেখুন এইটা যেহেতু এর ভিতরে ঢুকে যাচ্ছে, সেই জন্য আমাদের কি করতে হবে, এই বাটারফ্লাইটাকে আমাদের একটু এখান থেকে সরিয়ে দিতে হবে। ওকে, দেওয়ার পর এইটাকেও সামান্য একটু আমরা বাইরের দিকে টেনে নিলাম, নেওয়ার পর একটু আমরা ঘুরিয়ে নেবো এরকমভাবে, কিংবা একটু 2D স্কেলে আমরা জিনিসটাকে ছোট করে নেব। হলো, একটু এটাকে মুভ করে আমরা মোটামুটি একটা জায়গায় আমরা এরকমভাবে বসিয়ে নেব। ওকে, আর একটুখানি সামান্য আমরা 2D স্কেলে বড় করে নিতে পারি, এখানে অবধি থাক। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটাকে একটু আমরা সইরে নিয়ে এসে মোটামুটিভাবে একটা ডিজাইনের উপর আমরা রাখার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, দুটো বাটারফ্লাই আমাদের রেডি হয়ে গেল। কন্ট্রোল জেড করে এইটাকে আবার আমরা একবার সিলেক্ট করব, করে এইখানে নিয়ে চলে আসবো। আচ্ছা, এইখানে যেহেতু কোনো স্টোন নেই, সেই জন্য আমরা এইটাকে নেব, যেটা আমরা প্রথমে দ্বিতীয়বার যেটা করেছিলাম সেটাকে আমরা নেব। রোটেট করে একটু ডিজাইনের মধ্যে বসে নিয়ে চেষ্টা করব। আর 2D স্কেল নিয়ে যেহেতু আমাদের সেন্টারে পয়েন্ট রাখা আছে, সেই পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে আমরা মোটামুটিভাবে একটা জিনিসটাকে বাড়িয়ে নেব চোখের আঞ্জাতে। ঠিক আছে, এটাকে একটু সামান্য আমরা এরকম রোটেট করে নিলাম, নেওয়ার পর আবার 2D স্কেল নেব, পয়েন্ট ধরবো, নেয়ার ধরবো, সামান্য একটু আমরা বাড়িয়ে নেব। হলো, তো আমাদের 3টে বাটারফ্লাই দেখুন আমাদের কাজের মধ্যে বসে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলে কলেটগুলোকে সাজাতে হবে। তো কলেট সাজানোর জন্য আমি 1 শার্টের স্টোনটা ইউজ করছি। প্রথমে কপি করে নিয়ে আসবো, আর অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেলে যেরকম অ্যাঙ্গেলের ডিজাইনে মোটামুটি একটা দেখানো আছে, আমরা সেই রকম অ্যাঙ্গেলে চেষ্টা করব জিনিসটাকে বসানোর। ওকে, তার জন্য আমরা ভিতর থেকে কার্ভটাকে বার করে নিলাম। আপনারা যদি চান কলেটের থেকে ছোটও দিতে পারেন, ঠিক আছে, ওটার জন্য কোনো অসুবিধা হবে না। আমি মোটামুটিভাবে একটা এখন বসিয়ে নিই, নেওয়ার পর তারপর লাস্টে এর যেখানে যা ঠেকবে, যেখানে যা অ্যাঙ্গেল চেঞ্জ হবে, তখন আমরা চোখের আঞ্জাতে জিনিসটাকে আমরা করে নিতে পারবো। ওকে, যে একটা কলেট বসাতে গিয়ে দেখা গেল ওই জায়গাটা বসছে না, কিংবা জায়গা আরও টান পড়ছে, তো সেই সব জায়গাগুলোতে আমরা জিনিসগুলোকে একটু মেকআপ করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
তো বারবার বলছি, এখানে যদি আপনারা চান 1/60 জায়গায় একটু বড় কলাটা ইউজ করতে পারেন, আবার মিক্স কলাটা ইউজ করতে পারেন, যেমন 1/60, 50, 70, 2, এটা মিক্স করে আপনারা যেখানে যা চাইবেন জিনিসটাকে বসিয়ে নিতে পারেন কাজ অনুযায়ী। ওকে ওকে, তো আমাদের মোটামুটি দেখুন 2Dটাও কমপ্লিট হয়ে গেল। ডিজাইনটাকে হাইড করে দেওয়ার পর এইবার আমাদের এই কলেটের অ্যাঙ্গেলগুলোকে আমরা চেঞ্জ করে নেবো, কাজের পজিশান অনুযায়ী আমরা জিনিসগুলোকে বসিয়ে নেবো এরকমভাবে, ঠিক আছে। যেখানে যা মনে হবে যে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা এখানটায় মানাচ্ছে এখানে থাকুক, হ্যাঁ, যেখানে মনে হবে যে না এটা একটু চেঞ্জ করলে ভালো হতো, তো আমরা সেরকম অনুযায়ী জিনিসটাকে রয়ে বসে চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এইটা মনে হলো যেহেতু এটা নিচে পড়ে যাচ্ছে, সেই জন্য এই অ্যাঙ্গেলটা এখন আপাতত থাক, যদি পরে মনে হয় জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা, এইবার এইখানটা যেটা করতে হবে সেটা হলো একটু আমরা এটাকে বাইরে বার করে নিই, হিস্ট্রিটাকে বন্ধ করতে হবে। এটাকে একটু রোটেট করে নেবো এইরকমভাবে, গায়ে নিয়ে চলে যাবো, এইটাকে একটু ভিতর দিকে এরকম নিয়ে গিয়ে রোটেট করে নেবো, ঠিক এইরকমভাবে একটু সরিয়ে নেব এইরকমভাবে, আর একটু ঘুরিয়ে নেবো এরকমভাবে, ঠিক আছে। এই এটাকে একটু ঘুরিয়ে নিলাম আর এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে নিলাম। ওকে, বাইরের দিকে দেখুন মোটামুটি একটু জালি দিয়ে জিনিসটাকে রাখা হয়ে গেল। এবার উপর দিকে আমরা এটাকে জিনিসটাকে এরকম রোটেট করে নেবো, নিয়ে কাজের পিসটার গায়ে নিয়ে চলে যাবো, এটাকে সামান্য একটু আমরা রোটেট করে নিয়ে বাইরে নিয়ে চলে গেলাম এরকম। এই অ্যাঙ্গেলটা আমরা এই অ্যাঙ্গেলটাকে ফলো করছি, এইটার সঙ্গে এইটা পেয়ে গেছে, সেই জন্য এইটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার কোনো প্রয়োজন নেই। এইটা যেহেতু সেন্টার পিস যেটা বোঝাতে যাচ্ছে ডিজাইনটা, আমরা সেই অনুযায়ী জিনিসটাকে এইখানে বসিয়ে নিয়ে রোটেট করে নেব, নিয়ারে করে নিলাম, নেওয়ার পর মুভ করে নেব, মুভ করে এটাকে আমরা একদম এই কাছাকাছি নিয়ে চলে আসবো এরকম জায়গায়, যেন মনে হয় যে এটা একটা মানে মাথার কাজ করবে আর কি, বাটারফ্লাই যে হেডটা হবে সেইটার কাজ করবে, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা জিনিসটাকে একটা মোটামুটিভাবে বসিয়ে নিলাম, এইটাকে ঠিক এইরকম জায়গায় রাখি। ওকে, এইটাকে আমরা একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে পারি, এরকম করে দিলাম, আটটু নইলে রোটেট করে এরকম জায়গায় রাখি। ওকে, এর অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিই এরকম, এইটার মোটামুটি ঠিক আছে, একটু সামান্য সরিয়ে দিলাম, এইটাকে একটু আমরা রোটেট করে এইরকম করে নিয়ে একটু সামান্য নিচের দিকে নামিয়ে আর এইটাকে এইরকমভাবে সাইডে সরিয়ে নিলাম, ঠিক আছে। দেখুন আমাদের 2D কমপ্লিট হয়ে গেল। ওকে, এইবার চলুন এটা সরাসরি এবার 3D করার দিকে এগোনো যাক, ঠিক আছে। এর কি প্রসেস আছে, কীরকমভাবে 3D করলে এর সৌন্দর্যটা মানাবে, সেটা আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর জিনিসটাকে লক্ষ্য করতে থাকুন। 3D করার জন্য আমরা সোজা চলে যাবো প্রসপেক্টিভে যাওয়ার পর চলুন আগে এইটাকে 3D করি। 3D সময় আমি সরিয়ে নেব, একটা লাইন নেব, এখানে কর্ড থেকে কর্ড ধরবো, এটা টায়ার খাল দেবো। ওকে, এই জিনিসটাকে টায়ার খাল দেবো, কেননা ডিজাইন ওরকম টাইপেরই দেখাচ্ছে। 0.7 মতো আমি উপর দিকে তুলে দিলাম, আর্ক নিয়ে স্টার্ট পয়েন্ট করে নিলাম, সুইপ টু। ওকে, টায়ার খাল হয়ে গেল, এটাকে আবার মুভ করে আমি জায়গায় ফেরত নিয়ে চলে এলাম, কার্ভটাকে গ্রুপ করে হাইড করে দিলাম। আর এই বাটারফ্লাইটাকে আমি কপি করব, 30 mm দূরে সরাবো, এটাকে আনগ্রুপ করে নেবো, এটাকে একটুখানি খাল দেখানোর জন্য, মানে একটুখানি ভালো দেখানোর জন্য আমাকে জিনিসটা কি করতে হবে, এটাকে একটুখানি আমাকে একটা নেচারে ফেলতে হবে। কীরকম নেচারে, একটা লাইন বোথ সাইড করে নেবো এরকম, সার্কেল নিয়ে নেবো, সার্কেলটাকে একটু বড় করে নেবো, এটাকে স্কেলে আমি বাড়িয়ে নিলাম, নেওয়ার পর এইটাকে আমি ধরে দু পিসের অ্যাডজাস্টমেন্ট করানোর জন্য আমি জিনিসটাকে এরকম করলাম, ঠিক আছে। রোটেট করে নেব, এইখান থেকে কপিটাকে নো করে ঠিক এই অ্যাঙ্গেলে। ওকে, যাবার পর এইটাকে আমাকে করতে হবে স্কেলে সরু, হলো এটাকে একটু মুভ করে আমি এরকম জায়গায় নিয়ে এলাম, বেশি এসে গেছে একটুখানি, এরকম জায়গায় নিয়ে এলাম, নিয়ে আসার পর এইটা দিয়ে আমি এইগুলোকে কেটে নেব, হলো। এই দুটো কার্ভকে রিভিল করে নেব, 4 দিয়ে পয়েন্টটা চালু করব, 2D স্কেল নেব, পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে এটাকে 4 দিকে বাড়িয়ে নেব, ঠিক সেন্টার বরাবর। প্রসপেক্টিভ ভিউয়ে যাব, আর এইগুলোকে আমি উপর দিকে তুলে নেব, ঠিক এইরকম। আমার খুব একটা বেশি খালের প্রয়োজন নেই, আমি সামান্য একটা এরকম তুললাম। ওকে,
এটাকে স্প্লিট করে কেটে নেব আর নেটওয়ার্ক সারফেস করে নেব। হলো, এই কার্ভটাকে সারফেসের উপর প্রজেক্ট করে দেবো, প্রজেক্ট। ওকে, স্প্লিট করে কেটে নেব। এখানে একটা সারফেস রেডি হয়ে গেল। 10 mm আমি জায়গায় ফেরত নিয়ে এলাম। এটা দরকার আছে গ্রুপ করে হাইড করে রেখে দিলাম। বুঝতে পারছেন তো? একটা খালের পরনে আমি আমার বাটারফ্লাইকে পেয়ে গেলাম। অফসেট সারফেস করে নেবো নিচের দিকে। দেখুন এটা যেহেতু নর্মাল হবে, মানে কোনো সেলাই টেলাই হবে না, সেই জন্য আমি এটাকে এক মতো আমি মোটা দিচ্ছি। ঠিক আছে, 1 mm মতো আমি মোটা দিলাম এটাকে। দেওয়ার পর মিরর করে নেব। বোঝা গেল জিনিসটা কি নেচারে এলো? ওকে, আচ্ছা, সবটাকে ধরে গ্রুপ করে নেব। নেওয়ার পর টপ ভিউ আসবো। এইটা আমার এখন আর প্রয়োজন নেই। এটাকে আমি কি করব, এটাকে সাইডে সরিয়ে দিই, হ্যাঁ, হাইড করে দিই। দিয়ে আবার এইটাকে আমি জায়গায় নিয়ে চলে এলাম। বোঝা গেল? একটা আমরা কাজের নেচারে আসছে তো আমাদের কাজটা আস্তে আস্তে। ওকে, আচ্ছা, আবার সেম প্রসেস আমাদের এইগুলোর বেলাতেও করতে হবে। তো তার জন্য কি করব, আমি এইটাকে সিলেক্ট করব, করে সাইডে বার করে নেব। ওকে, নেওয়ার পর এটাকে কপি করে 20 mm সাইডে সরাবো। এটাকে মুভ করব পয়েন্ট থেকে একদম পয়েন্টে, রোটেট করে নেব এইখান থেকে ঘুরিয়ে এইদিকে। হলো, এটাকে ওয়ারফ্রেম করে নেব। নেওয়ার পর 2D স্কেল, যেহেতু আমার এইটা যেহেতু আমার একই মাপে ছিল, আশা করি মিলে যাওয়ার কথা। এটা স্কেলে কমা বাড়ানো করা হয়েছিল না, এটাকে তাহলে আলাদাভাবেই করতে হবে। এইটার সঙ্গে এইটা মিলবে, কেননা এইটার সঙ্গে এইটার ম্যাচিং আছে, এইটার সঙ্গে এই দিকেরটা ম্যাচিং হবে, তাই তো? তাহলে এইটাকে আমাকে আরেকবার করে নিতে হবে, কোনো অসুবিধা নেই। তার জন্য আমাকে সেম প্রসেসে ওই একইভাবে জিনিসটাকে করে নিই আমি। আচ্ছা, এইখানটায় আমার যেহেতু সারফেসটা রাখা আছে, সিলেক্ট করলাম, এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসবো, আনট্রিম করে নেব। হয়ে গেল। এইটাকে ঠিক কাজের উপরে নিয়ে এসে আমি চোখের আঞ্জাতে আমি বসিয়ে নেব। তার আগে এটাকে ডিলিট করে দিই। দেওয়ার পর এটাকে রোটেট করে ঠিক আমি যে অ্যাঙ্গেল আমার দরকার সেই অ্যাঙ্গেল আমি এটাকে বসিয়ে নিলাম। আর 3D স্কেল আমি এটাকে ছোটো করে নেব। ওকে, 1D স্কেল নেব, একটু সামান্য সরু করে দিলাম, একটু সামান্য আমি এরকম রোটেট করে নিই, আর একটু জিনিসটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ঠিক আছে, হলো। এইটাকে এবার কার্ভটাকে এই সারফেসটাকে সিলেক্ট করব, সারফেসটাকে সিলেক্ট করে স্প্লিট করব এইটা দিয়ে। ওকে, এইটাকে আমি মুভ করে আবার নিয়ে এলাম, আর এটাকে হাইড করে দিলাম। ওকে, এটাকে মিরর করে নেব এদিক থেকে এদিকে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এইটা আমার যেহেতু কোনো স্টোন বসছে না, এইটাতে আর এইটাতে আমার যেহেতু কোনো স্টোন বসবে না, তো তার জন্য আমি এর থিকনেস কম রাখবো। ওকে, অফসেট সারফেস নিচের দিকে 0.55 থেকে 0.6 অবধি আমি রাখতে পারি। যেহেতু কোনো আমার স্টোন বসছে না, সেই জন্য আমার ফালতু হাইট অত দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এটাকে গ্রুপ করে মুভ করে 30 mm 20 mm সরিয়ে নিয়ে চলে এলাম। ওকে, লক, এটাকে লক করে দেব, আর এটাকে মুভ করে সাইডে সরিয়ে আমি হাইড করে দিই। ওকে, এটাকে আনলক করলাম। তাহলে এইটার সঙ্গে এবার এইটার ম্যাচিং আছে, তাহলে এইটাকে আমাকে বার করতে হবে কপি করে বাইরে। হলো, আবার এইটাকে আমি কপি করে বাইরে নিয়ে আসব, মুভ নেব। এখানে যেহেতু পয়েন্ট সেম জায়গা আছে, সি প্লেনে আছে, আমি পয়েন্ট থেকে পয়েন্টে ধরে নিলাম, রোটেট নেব, রোটেট করে নেয়ারে মিলিয়ে নেব। ওকে, নেওয়ার পর ওয়ারফ্রেম করে নেব, 2D স্কেল নেব, পয়েন্টটা ধরবো। ওকে, এইখান থেকে এইখান অবধি একদম পুরো মিলে গেল। যেহেতু এর সঙ্গে এটা আমার ম্যাচিং ছিল, সেই জন্য আমার কোনো অসুবিধা হলো না। বোঝা গেল জিনিসটা? কার্ভের সঙ্গে কার্ভ পুরো ম্যাচিং হয়ে গেল। তো এটাকে মুভ করে কত সরালাম, 20 mm সরিয়ে নেবো, আর এটাকে হাইড করে দেবো। আর এইখানে যে আমার 2Dটা আছে, এটাকে আমি ডিলিট করে দিই, প্রয়োজন নেই। ওকে, দেখুন তাহলে দেখানো যায় এবার। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এটা যেহেতু স্কেলে কমা বাড়া করলাম, সেই জন্য থিকনেসও কম বেশি হয়ে গেছে। দেখবেন, এই দেখুন আমি এটা কত দিয়েছিলাম, 0.55 দিয়েছিলাম, তাই দেখুন, এই দেখুন 0.5, একটু বাড়ার কথা তো, 0.03 মতো বেশি বেড়েছে, অসুবিধা নেই, ঠিক আছে, চলবে, 0.55ই আছে। ওকে, আচ্ছা, এবার দরকার এইটার,
এইটার বেলা তো আমরা সেম করো, মুভ করে বাইরে আগে বার করে নিলাম। এইটার সঙ্গে এইটার যেহেতু ম্যাচিং আছে, কপি করে আমি বাইরে বার করে নিয়ে চলে আসবো। ওকে, এটাকে মুভ নেব, নিয়ে মিডিল থেকে একদম সেম এর মিডিলে। কার পয়েন্ট কত ইম্পর্টেন্ট জিনিস নিশ্চয়ই আপনাদের আশা করি বোঝাতে পারছি জিনিসটা। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। এবার এটাকে রোটেট করব, রোটেট কার্ভ থেকে কার্ভে হলো। ওয়ার ফ্রেম করব, করার পর আবার 2D স্কেল নেব, 2D কি 3D স্কেল নিতে পারেন। এন্ড থেকে কোথায় গেল, এন্ড এখানে, এই যে এন্ডে মিলিয়ে নেব। তাহলে এর সঙ্গে ম্যাচিং খেয়ে গেল তো কার্ভের সাথে। এই দেখুন এই কার্ভটার সঙ্গে আমার পিস পুরো ম্যাচিং খেয়ে গেল। আচ্ছা, এইবার এইখানে আমরা দেখব যে আমাদের স্কেল করে কমানোর পর কত রইল। পারপেন্ডিকুলার ধরে না কেন, এই যে 0.98, তার মানে আমরা এটা কত রেখেছিলাম 1.10, সেই জন্য আনগ্রুপ সারফেস খুলে নেব, নিচেটাকে ডিলিট করে দেবো, আর এটাকে অফসেট সারফেস করে নেব নিচে দিকে, সরি নিচে দিকে 1.1 1-এর রাখলাম না, 1-এর। ওকে, রাখার পর এটাকে করে নেবো মিরর, ক্লিয়ার করে নেবো গ্রুপ, আর মুভ করে কত সরালাম 30 নাকি 20 mm। ওকে, দেখুন আমাদের কিন্তু বাটারফ্লাই একদম আমাদের নেচারে এসে গেছে। এইবার আমাদের কাজ হলো একে স্টেপিং দিয়ে বাড়ানো আর কাজটা নেচারে দাঁড় করানো, ঠিক আছে, আর বাদ বাকি সাপোর্ট দিয়ে বিজিল করে নামানো। ওকে, তো দেখতে থাকুন। সবার প্রথম আমাকে কী করতে হবে, সবার প্রথম টোটাল কাজটাকে আমি সিলেক্ট করব, ফ্রন্ট ভিউ হয়ে গেলাম, এখান থেকে এলিগেন ইউজ করব, বটন ভিউ ইউজ করব, 0 এন্টার করে আমি কাজ আমার উপরে তুলে নেব। ঠিক আছে, এটা দরকার নেই, হাইড করে দিই, এটাও দরকার নেই, এখন এটাকে গ্রুপ করে হাইড করে দিই। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিসটা বোঝার আছে, সেটা হলো আমাদের সি প্লেনে কাজটা মানে পড়ে আছে, ঠিক আছে। এবার সি প্লেন থেকে আমাদের যা স্টেপিং দেওয়া, যেখানে যা করার করতে হবে। আচ্ছা, স্টেপিং দেওয়ার জন্য আমরা কী করতে হবে, এক ধার থেকে শুরু করি। ওকে, আচ্ছা, এইটার সঙ্গে এইটা যেহেতু ম্যাচিং আছে, সেই জন্য একে আমরা উপরে তুললাম, 1.5 আমরা উপরে তুললাম, ঠিক আছে। এইটাও 1.5 তুলেছি, মানে তাহলে এইটা উঠবে, হলো। আচ্ছা, তোলার পর এইটাকে আমরা আরও 1 mm তুলে দেবো। 1.5 বেশি স্টেপিং হয়ে যাবে, অত দিয়ে লাভ নেই, এখানে -0.5 1 mm করে তুললেই এনাফ, ঠিক আছে। দেখুন আপ ডাউন হয়ে গেল, ঠিক আছে। এইবার এইখান থেকে আমরা দেখব এইটাকে। আচ্ছা, এইটাকে তার আগে আমাকে সলিড করতে হবে। সলিড করার জন্য এখান থেকে আপনারা দুভাবে করতে পারেন। একটা যদি আমি অফসেট সারফেস করি নিচে দিকে, সেলাই পিস, এটাকে আমরা সেলাই পিস হিসেবে মানে নেব, যেহেতু আমরা মাপটা ওরকম হিসেবেই দিয়েছিলাম, সেই জন্য সেলাই পিস দেওয়ার জন্য আমরা 1.4 আমরা রাখতে পারি। ওকে, নিচেকার কি কন্ডিশান আসছে, এই কন্ডিশান এসে যাচ্ছে, তাহলে কী করতে হবে আমাদের যেটা করতে হবে, এর আরেকটা রাস্তা আছে, কপি পেস্ট করে নেব, নিয়ে -1.4 আমরা নিচে নামিয়ে নেব, হলো। অফসেট কার্বন সারফেস করব, এটা উপর দিকে আছে 0.25 করে আমরা ভিতর দিকে নিয়ে নেবো, আরও যতখানি আর কি সোজা আসার ও এসে যাবে, হলো। এইটাকে আমরা স্প্লিট করে কেটে নেবো এই কার্ভ দিয়ে, 0.25 কি 0.2 করে রাখলেই চলবে, ওটা কোনো অসুবিধা নেই। আর এটা একদম সোজা না বলে একটা প্রবলেম হবে, সেটা হলো জেম কাটার যখন নেওয়া হবে, যেহেতু এটা সিঙ্গেল লাইন, আমার অফসেট সারফেস না করলেও চলে, তো তবু আমি করে নিলাম একটুখানি চারা উত্তরে দেখানোর জন্য, ঠিক আছে। এটা না করলেও চলবে, আপনারা সিধেও নামিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, ডুপ্লিকেট বর্ডার নেব, নেওয়ার পর সবসময় তো আমরা বাইরে বার করে নিই, কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। এইখানটা যেহেতু এন্ড আছে, আমরা দুটো সারফেসকে আমরা লক করে নেব, হলো। এইখানটার এন্ড থেকে এইখানটার এন্ড অবধি আমরা কার্ভ ড্রয়িং করব, সুইপ টু করলাম এই কার্ভটার সাথে, বাইরের দিকের আমরা ফেস পেয়ে গেলাম, আবার লাইন নেব, ইন টু ইন ধরবো, এই কার্ভ আর এই কার্ভকে সিলেক্ট করে সুইপ টু নিলাম, বাইরেকার ফেস আমরা পেয়ে গেলাম। সব কটাকে আনলক করব, টোটালটাকে সিলেক্ট করে জয়েন করে দেবো, এবার নেগেটিভ চেক করবো, নো নেগেটিভ মানে পিস আমার ওকে আছে। কার্ভগুলোকে ডিলিট করে দেবো, মুভ করে আবার জায়গায় আমরা নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, এবার এইখান থেকে একটা ব্যাপার, সেটা হলো এই কলেট এই পিসের নিচে থাকবে, তো তার জন্য আমাকে কি করতে হবে, 1 2 3 4টেকে আমি সিলেক্ট করে নেবো। নেওয়ার পর আমরা উপর দিকে, যেহেতু এটা আমরা 1 mm করে তুলছি, সেই জন্য একেও আমরা 1 mm তুললাম, দেখি উঠলো না কেন, আচ্ছা সরি, এটাকেও আমরা 1 mm তুললাম, তুলে একবার পজিশানটা দেখবো কী আসছে, ঠিক আছে। যদি মনে হয় একটু উপরে তুলে দেবো, আরও 1 mm তুলে দেখি কী আসছে, তাহলে এইটাকে একটু উপর দিকে তুলতে হবে, আরও 0.5 আমরা উপর দিকে তুলে দিলাম,
এই কলেরটাকেও আমরা আরও 1 mm উপর দিকে তুলে রাখবো, ঠিক আছে। আচ্ছা, যাওয়ার পর এইটা আর এইটা সেরকম কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা যদি আপনারা চান সামান্য একটু স্টেপিং দিয়ে দিতে পারেন। আমি একটুখানি সামান্য চোখের আঞ্জাতে তুলে দিলাম, চোখের নজরে একটুখানি উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। এইটাকেও সামান্য একটু আমরা উপর দিকে তুলে দিলাম, ওকে। দেওয়ার পর এবার আমরা সরাসরি এখানে দেখব কি হচ্ছে। এইটা আমার নিচে থাকবে, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে আগে এইটাকে তুলি, 1.2 তুললাম উপর দিকে। এটা যেহেতু উপরে এটা আছে, এটা নিচে, এটা উপরে, ঠিক আছে। এটা নিচে থাকবে। এটাকে যদি আমরা উপরে তুলি, টপ ভিউ থেকে দেখতে হবে আমাদের কী পজিশান আসছে কাজে। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি সেটা হলো এটা নিচে, এটা উপরে থাকবে, তাহলে একে আমরা উপরে তুলতে হবে। 1.2 তুললাম, ঠিক আছে। এটা নিচে রইলো, এটাকে আমরা উপরে তুলি। এইটার সঙ্গে এইটাকে উপরে তুলতে হবে 1.2। এটাকে ছাড়াবো, আবার এইটাকে 1.2 তুলে দিলাম, হলো। এবার টোটালটাকে আমরা সিলেক্ট করব। এটা সি প্লেনে থাকবে না, একে আমরা উপরে তুলতে হবে কলেটগুলোকে। এটাকে 1 mm উপর দিকে তুলে নিলাম। এটাকে একটু নামাতে হবে, এটাকে একটু তুলতে হবে। একটু নামাতে হবে। এটা একটু উপর দিকে উঠতে যাচ্ছে, সে দরকার পড়লে একটু সাপোর্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তার জন্য, বুঝতে পারলেন। তার সাথে সাথে এইটা টপে আছে যেহেতু, একে আমাকে টপে তুলতে হবে, ঠিক আছে। এটা যেহেতু সেন্টারে পাচ্ছে, একে আমাদের উপরে তুলে দিতে হবে। এইটার সঙ্গে এইটাকে একটু উপরে তুলি, হলো। টপ হয়ে যাই। এমনিতে মোটামুটি পজিশান ঠিকঠাকই আছে। আচ্ছা, এখান থেকে এটা কাটা পড়ে যাবে। এটা নিচে আছে, এটা নিচে, এটা নিচে থাকার কথা। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা বিজলের জন্য ঠিক আছে। এটা দুটো আপ ডাউন হয়ে গেছে, সব থেকে টপ লেভেলে এইটা আছে। এই কলারটা একটু বেশি উঁচু লাগছে। এবার নেচারের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কি হিসেবে রাখতে পারবেন কিংবা রাখতে চান, ওকে। আমি আমার যতখানি চোখের আঞ্জাতে আমি করে নিচ্ছি তাড়াহুড়োর মধ্যে। আপনারা যদি চান পাখনাগুলোকে একটু ব্যান্ড করতে পারেন, রোটেট করে, 3D রোটেট করে একটু মানে আরও ভালো দেখানোর জন্য করতে পারেন, ওকে। ওটার জন্য কোনো অসুবিধা নেই, করে নিতে পারেন। নামিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এইবার এইখান থেকে আমাদের এইটাকে আমরা একটু উপরে তুলে দিই। না তুললে চলবে, এটা ঠেকে থাকুক, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা টপ লেভেলে উঠেই গেছে। এবার বাদ বাকি যেটা পাবে সেটা আমরা নিচে থেকে ওকে আমরা লুপ করে দেবো, ওকে। তার আগে আমাকে আরেকটা জিনিস ফাইনাল চেক করে নিতে হবে, সেটা হলো কাজের আরও যদি কিছু একটু সামান্য এদিক ওদিক হয় সেটা করে নেব। তো এই কলেটের ব্যাপারটা আপনারা নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন, ঠিক আছে। ওটার জন্য কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা মনে হয় যে এই নেচারের থেকে অন্য নেচারে দেখতে ভালো লাগবে সেটা আপনারা করে নিতে পারেন, ওকে। তো এটার জন্য কোনো অসুবিধা হবে না। আমি এক কাজ করি, এটাকে একটুখানি 3D রোটেট করে নিই। দেখতে ভালো লাগার জন্য আমরা একটু সামান্য, আমি এটাকে একটু ব্যান্ড করে নিলাম, পাখনাটাকে একটু সামান্য এই তুলে নিলাম, ওকে। এটাকে ডিলিট করে এইটাকে মিরর করে নেব। বললাম সবটাই আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কী হিসাবে করতে চান কাজটা, ঠিক আছে। আমার কর্তব্য আপনাদের বুঝিয়ে দেওয়া জিনিসটা। এবার বাদ বাকিটা আপনাদের উপর সম্পূর্ণটা নির্ভর করবে, আপনারা কী হিসাবে কী করতে পারবেন, ওকে। এটাকেও 3D রোটেট একটু করে দিই। যেন মনে হবে উড়ছে আর কি, এমনিতেই তো মনে হবে, কিন্তু তা হলো একটুখানি এটা ব্যান্ড থাকলে না একটু ভালো লাগবে দেখতে আর কি, আর কিছুই নয়। এটাকে গ্রুপ করে দিই। তো এইটার ক্ষেত্রেও সেম করি নাকি, এটা একটুখানি সামান্য আনগ্রুপ করে 3D রোটেট। কাজের নেচারের ব্যাপার সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করবে, ঠিক আছে। আপনারা কি নেচারে কাজ দাঁড় করাতে পারবেন কিংবা খদ্দের কী চাইছে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে, ওকে। আমার কর্তব্য আপনাদেরকে দেখিয়ে দেওয়া জিনিসটা, আমি রীতিমতো চেষ্টা করছি আপনাদেরকে সেই জিনিসটার ওপরেই বোঝানোর, ঠিক আছে। তো দেখুন আমার মোটামুটি বাটারফ্লাইগুলো রেডি হয়ে গেল। তাহলে আর একটা বাকি রয়ে গেল, একই বাদ দেবো কেন, একই করে নিই একটুখানি। এটাকে আনগ্রুপ করে নিই, নিয়ে 3D রোটেট,
এই জায়গায় একটু আমরা সামান্য এরকম ব্যান্ড দিয়ে নিই, এইরকম। ওকে, দিয়ে করে নেব মিরর। বোঝা গেল জিনিসটা? টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেবো, ঠিক আছে? তাহলে এবার চলুন 3Dর দিকে এগোনো যাক। 3D মানে কি, এবার সাপোর্ট কীভাবে দেওয়া হয়। আচ্ছা, আর একটা মেন জিনিস, সেটা হলো আমাকে বেশ কিছুদিন আগে এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন যে এয়ার প্রং কীভাবে দেওয়া যায় সব থেকে শর্টকাট হিসেবে আমি যেন আপনাদের দেখিয়ে দিই। তো চলুন আজকে এয়ার প্রংটা আজকে আপনাদের আমি দেখাচ্ছি। এয়ার প্রংয়ের সম্বন্ধে আমার একটা ভিডিও দেওয়া আছে, তো যারা যারা দেখেননি এটা যারা দেখবেন সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন। এয়ার প্রং দেওয়ার জন্য সর্বপ্রথম একটা নিতে হবে লাইন, এটাকে করে নিতে হবে রিবিল। কত দিয়ে? 4 দিয়ে। লাইনটাকে কাজের যে পজিশানে আপনারা এয়ার প্রং দিতে চান, ভালো করে বুঝুন ব্যাপারটা, আপনারা এয়ার প্রং যে পজিশানে দিতে চান সেই পজিশানে আপনাদের কার্ভটাকে নিয়ে যেতে হবে অ্যাঙ্গেল সোজা রেখে। ওকে, প্রসপেক্টিভ হয়ে যেতে হবে। যাওয়ার পর একে আমরা কাজটাকে টোটাল উল্টে নেব এরকম, নেওয়ার পর পয়েন্টটাকে চালু করব। আচ্ছা, তার আগে আমাদের যে কোনো একটা অংশতে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর পয়েন্টটাকে চালু করে গাম্বেল ধরে আমরা নিচের দিকে এরকমভাবে নামিয়ে নিতে পারি, ঠিক আছে? এবার যেহেতু কাজের অ্যাঙ্গেল নানা রকম দিকে থাকবে, সেই জন্য অ্যাঙ্গেল টু অবজেক্ট করলে সব থেকে বেস্ট। আপনাদের কার্ভের অনুযায়ী আপনারা গাম্বেল পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতো ওকে ব্যান্ড করে নিতে পারবেন এইটার উপরে। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম তো কি বলতে চাইছি আমি। ওকে, না বুঝতে পারলে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যান, আমি চেষ্টা করবো আপনাদের এই সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানাতে। ওকে, পাইপ কত দেবো? ক্যাপ ফ্ল্যাট আছে, রাউন্ড করে নেবো 0.4, মানে টোটাল 0.8-এর আমার পাইপের চওড়া হবে, মোটা হবে 0.8-এর মিনিমাম, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের রাখতে হবে, কম বেশি যাই আপনারা দেন, এটা কিন্তু আপনাদের এই মোটার পাটা রাখতেই হবে। কেন এয়ার প্রংয়ের ক্ষেত্রে আপনারা তো আর অন্য কিছু সাপোর্ট দেবেন না, এইটার উপরই টোটাল কাজটা থাকবে, সেই জন্য একে মিনিমাম 0.8 রাখতেই হবে। যেহেতু আমাদের একটা এয়ার প্রং আমরা পেয়ে গেছি, এর কালারকে আমরা চেঞ্জ করে নেওয়ার প্রং, এবার এইটাকে আপনারা যেখানে ইচ্ছা কপি করে নিয়ে গিয়ে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা বসিয়ে নিতে পারেন, ঠিক আছে? আপনাদের যে যে অ্যাঙ্গেলে দরকার সেরকম অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন, ঠিক আছে? এবার হ্যাঁ, যেখানে মনে হবে আপনাদের পাচ্ছে না, যেহেতু স্টেপিংয়ের কাজ, যেখানে পাবে না আনগ্রুপ করতে হবে, ডিলিট করে দিয়ে। কার্ভ হচ্ছে এয়ার প্রংয়ের ক্ষেত্রে কার্ভটা মেন জিনিস, এটাকে কিন্তু আপনাদের রাখতেই হবে। কাজের মধ্যে আপনারা এরকম টাচ করিয়ে দিয়ে আবার পাইপ নিতে হবে 0.8-এর। ওকে, কার্ভ আর পাইপকে একসঙ্গে গ্রুপ করে রেখে কালার চেঞ্জ আমরা করে নেব। এটা ডিফল্টের কালার হয়ে আছে, এটাকে আমরা যদি মানে করে নিই এই কালারের উপরে, তাহলে আমাদের আর এক্সট্রা কোনো কালার চেঞ্জ করার দরকার পড়বে না। এইভাবে আপনাদের যত এয়ার প্রং আছে সব কিন্তু এরকমভাবেই দিতে হবে, ঠিক আছে? তো চলুন আমাদের মেন যে কাজটা সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সেটা হলো সেলাই পিস করতে হবে আর আমাকে এখানে স্টোন বসাতে হবে। ওকে, তো তার জন্য আমি সবার প্রথমে এখান থেকে একটা লাইন নেব, লাইনটাকে এদিক থেকে করে নেবো এদিকে মিরর, ঠিক আছে? আবার আর একটা লাইন নেব, সবার শেষ কিনারি আছে আমাদের এইখানে। ওকে, আর এইখানে শেষ কিনারি আছে কোনখান থেকে নেবো? এই দাগটা থেকে নিয়ে নিই নাকি এখান থেকে এখানে অবধি নিয়ে নিই। ওকে, এই যে এটা হলো আমাদের শেষ কিনারি, এখানে হলো আমাদের শেষ কিনারি, এইটা হলো আমাদের শেষ, আর এটা হলো আমাদের শেষ। এর বীজখানে যতটুকু অংশ থাকবে ততটুকুর মধ্যে আমাদের স্টোন ভরতে হবে, আর বাদবাকি অংশকে কেটে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হলো কি দেখুন, সবার প্রথম আমি একে মুভ করে আগে বাইরে বার করে নিই, বাইরে বার করে নিলাম। নেওয়ার পর শেষ অংশ আমার এইটা হলো, এর শেষ অংশ এইটা, এর শেষ অংশ হচ্ছে এইটা আর এইটা। এগুলো কেন নিলাম সেটা এক্ষুনি আপনারা বুঝতে পেরে যাবেন। 50 mm আমার সাইডে সরিয়ে নিলাম, উপর থেকে আমরা একটা সারফেস খুলে নেব, নিয়ে মুভ করে সাইডে সরিয়ে নেব, বাদ বাকিটাকে আমরা হাইড করে দেবো শুধু এইটুকুনি অংশ রেখে।